গেছে। খাদিজাকে বিবাহ করার পরে আমার নবী ধনী হয়ে গেছে। খাদিজা যখন নবীকে বিবাহ করলেন, নবীজি খাদিজাকে বিবাহ করলেন, বয়সের একটা অনেক তফাৎ, 25 বছর আর 40 বছর। খাদিজার বয়স বেশি, নবীজির বয়স কম। কাফেরেরা যখন শুনলো খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হলো, তখন আবু জাহেল, উতবা, সাইবা তাদের মাথা বড় খারাপ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। হায় হায়, মোহাম্মদ একজন টাকা পয়সাওয়ালা নারীকে বিবাহ করেছে, মোহাম্মদকে আমরা গরিব বলতাম, এতিম বলতাম, এই মোহাম্মদের সঙ্গে তো আর পারা যাবে না। তাই আপাতত নবী মোহাম্মদের এইভাবে সমালোচনা বন্ধ করে এই আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে আরবের ধনাঢ্য মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সমালোচনা শুরু করলো। খাদিজা একটা কাজ করলো, একটা এতিম বেটারে বিবাহ করেছে। খাদিজা একটা কাজ করলো, একটা গরিব বেটারে বিবাহ করেছে। চতুর্দিকে খাদিজা সমালোচনা। খাদিজা ভাবলো এই সমালোচনা বন্ধ করতে হবে। আল্লাহু আকবার বলেন। সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবু জাহেল, উতবা, সাইবা সহ বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিলেন, বাড়িতে দাওয়াত দিলেন। যেহেতু তারা সমালোচনা করে, বাড়িতে দাওয়াত দিয়ে খুব ভালোভাবে খাওয়াইলেন, খুব ভালোভাবে আদর আপ্যায়ন করলেন। এবার খাওয়া দাওয়া শেষে খাদিজা ডাক দিয়ে, আবু জাহেল, আপনিও তো বড় ব্যবসায়ী, আমিও তো বড় ব্যবসায়ী, রে আবু জাহেল, আপনাদের সঙ্গে একটা কথা বলবো মনে করেছিলাম, কিন্তু বলা হয় নাই। খাদিজা, তোমার বাড়িতে দাওয়াত দিলা, খাওয়াইলা, আবার কি কথা বলতে চাও? এবার খাদিজা ডাক দিয়া বলে, আবু জাহেল, আব্বা, সাইবা, তোমরা শোনো, সর্বপ্রথম তোমার কাছ থেকে জানতে চাই, তোমরা একটু বলো, এইভাবে মোহাম্মদ সম্পর্কে তোমাদের কাছে একটা ধারণা নিতে চাই। বলো তো, যেই মোহাম্মদকে আমি হঠাৎ করে বিবাহ করলাম, তোমাদেরকে জানাইতে পারি নাই, এই মোহাম্মদের চরিত্রটা কেমন? আবু জাহেল, উতবা, সাইবা মাত্র বাড়িতে দাওয়াত খাইলো, কিভাবে বদনাম বলে, তাই বলতে লাগলো, ও খাদিজা, এমন একজন যুবকের কথা আমাদেরকে জিজ্ঞাসা করলা, এমন একজন যুবক সম্পর্কে জানতে চাইলা, নবী মুহাম্মদের কথা তুমি জানতে চাইলা, মুহাম্মদের কথা জানতে চাইলাম। এই মুহাম্মদের চরিত্রটা এত ভালো, আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদের চাইতে ভালো চরিত্রওয়ালা আর একজন মানুষ নাই। কাফেররা নবীর চরিত্রের সার্টিফিকেট দেয়, কাফেররা নবীর চরিত্রের সার্টিফিকেট দেয়, মানে আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় যারা সমালোচনা করে। খাদিজা আবার ডাক দিয়া বলে, যে মুহাম্মদের চরিত্র ভালো, তারে আমি বিবাহ করলাম, এবার আপনারা বলেন তো এই মুহাম্মদের চেহারাটা কেমন, সৌন্দর্যটা কেমন? এবার আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে ডাক দিয়া বলে, খাদিজা, তুমি কোনো ভুল করো নাই, এমন একটা যুবককে বিবাহ করেছ, আকাশের নিচে জমিনের উপরে মুহাম্মদের চাইতে সুন্দর চেহারাওয়ালা করে আল্লাহ পাক আর কাউকে বানাই নাই। এইবার বলতে লাগলো যে আমার স্বামী যারে বিবাহ করলাম তার চেহারাও ভালো, তার চরিত্র ভালো। এইবার তোমরা 3 নম্বরে কও, যারে বিবাহ করলাম মোহাম্মদ, ওই যে গালি দিত একটা গরিব ছেলেরা বিবাহ করছে। এবার ডাক দিয়ে কও তো আমার স্বামীর সম্পদ কেমন? আমার নবীর তো সম্পদ নাই। এইবার আবু জাহেল, উতবা, সাইবা কি বলবে? মাথাটা নিচে দিয়ে রাখছে। আল্লাহু আকবার বলেন। এবার খাদিজা কি জবাব দেয় শোনেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ও আবু জাহেল, উতবা, সাইবা, তোমাদেরকে আমি এমনিতে ডাকি নাই, আজকে একটা ঘোষণা দেওয়ার জন্য তোমাদেরকে ডাক দিলাম। বলে কি ঘোষণা? বলো। ওই ঘোষণাটা হলো, আমার স্বামীর ব্যাপারে তোমরা সমালোচনা করো, আমার স্বামীর ছোট করে কথা বলো, জিজ্ঞাসা করার পরে তোমরা চরিত্রের সার্টিফিকেট দিলা, এর চাইতে চরিত্রওয়ালা মানুষ আর কেউ নাই। আবার বলার পরে তোমরা এই ঘোষণাও দিলা,
আমার স্বামীর চাইতে সুন্দর মানুষ কেউ নাই, তাহলে চরিত্রওয়ালা যুবককে আমি স্বামী হিসাবে পেলাম, আর সুন্দর দেখতে স্মার্ট তারে স্বামী হিসাবে পেলাম। শুধু টাকা নাই, এই জন্য তোমরা তারে গালিগালাজ করবা, ছোট করে কথা বলবা, এইটা আমি খাদিজা সহ্য করতে পারি না। ও আবু জাহেল, উতবা, সাইবা, তোমরা শুনে রেখো, তোমাদেরকে সাক্ষী রেখে আজকে ঘোষণা দিলাম, আমি খাদিজা যত সম্পদ আছে, স্থাবর যত সম্পদ আছে, এই সম্পদের মালিক আছে থেকে আর আমি না। তোমাদেরকে সাক্ষী রাইখাম, আমার সব সম্পদের মালিক আমার স্বামী নবী মুহাম্মদকে বানাই দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার সম্পদের কারণে মানুষ মানুষকে অনুসরণ করে। তাহলে খাদিজার সম্পদ পাওয়ার পরে আমার নবীজি আর গরিব নাই, খাদিজার সম্পদ পাওয়ার পরে আমার নবীজি আরবের ভিতরে একজন ধনাঢ্য যুবক হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? তাহলে আমার মুসলমান ভাইরা ভালো করে শুনুন, এক নাম্বার হলো, যদি সম্পদের কারণে কাউকে অনুসরণ হতে হয়, যদি সম্পদের কারণে কাউকে অনুসরণ করতে হয়, সেটাও করতে হবে আমার নবীকে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। দুই নম্বর ওয়াজটা আমি করব না, এটা আপনারা বলবেন। বলবেন যে হুজুর আমরা কি ওয়াজ জানেনি? হ্যাঁ জানেন, আমার নবীজির জীবনী থেকে তো আপনারা জানেন, সাধারণ মানুষও জানেন। দুই নম্বর হলো সৌন্দর্যের কারণে আপনারা সবাই মিলে একসাথে নবীর প্রেমিক হয়ে বলেন, আওয়াজ দিয়া বলেন তো, আকাশের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে? সবাই তো বললেন না আছে। কিয়ামত পর্যন্ত আসবে। তাহলে দুই নাম্বার পয়েন্ট, যদি সৌন্দর্যের কারণে কাউকে অনুসরণ করতে হয়, সেটাও করতে হবে আমার নবীকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তিন নাম্বার পয়েন্ট, আস্তে আস্তে সামনে যাই, আস্তে আস্তে সামনে যাই, আপনাদেরকে নবীর জীবনী থেকে একটু শোনাই। সম্মানিত ভাইরা, তিন নাম্বার দোয়া কবুল হয়। আপনাদেরকে যদি সংক্ষিপ্ত ভাষায় বলি, ওলামায়ে কেরাম আমার ডানে ভাবে বসা, যারা সিরাতের কিতাব পড়েছেন, হাদিসের বর্ণনার ভিতরে আছে, বুখারী মুসলিমের হাদিসে পাইবেন, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা নবী দান করেছে, যেই নবী দোয়া করতে দেরি হয়, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইরকম কোরআনে অনেক ঘটনা আছে, কিবলা পরিবর্তনের ঘটনা আছে, এটাও আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দোয়া করতাম, কিন্তু নবীজির দোয়াটা যিনি কবুল করে নিয়েছেন, বলেন তিনি কে? নবীজি আমার ডাক দিয়ে কয়, আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে 16 মাস মতান্তরে 17 মাস ধরে নামাজ পড়ি, আল্লাহ আমার ভালো লাগে না, আমার শুধু মনটা চাই বাইতুল্লাহর দিকে যেন কিবলা করে নামাজ পড়ি। আহারে নবীজি আমার বারবার আকাশ পানে তাকান, কোরআনুল কারীম পড়ে দেখবেন, কোরআনুল কারীমের ভিতরে আসছে আমার নবীজি দোয়াটা করছেন, আর মনের ভিতরে আশা ছিল দোয়াটা মনে হয় কবুল হবে, তাই তো তিনি বারবার আকাশের দিকে তাকান। আমার নবীজি একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো আকরাম রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর বাড়িতে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে যোহরের নামাজ আদায় করতেছিলেন। আমার নবীজি যোহরের নামাজে 2 রাকাত আদায় করলেন। 2 রাকাত আদায় করার পরে আমার নবীজি শাহ আল হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, আর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যোহরের নামাজ আদায় করতেছেন, আপনি তো এইভাবে মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছিলেন বাইতুল্লাহ যাতে আপনার কিবলা হয়। নবীজি, আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে ফেলেছে। ও নবীজি, বাকি 2 রাকাত নামাজ আর বাইতুল মুকাদ্দাসের দিকে না, বাকি 2 রাকাত নামাজ আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে। তাহলে নবীজির দোয়াটা যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আল্লাহ। এটার আয়াত আছে, 2টা আয়াত, যদি এখন আমি আয়াত পড়ছি না, এই কারণে আমার হাতে সময় কম, আমি সামনের দিকে চলে যাব।
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছে, যেই নবী দোয়া করতে দেরি হয় ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বুখারী মুসলিমের বর্ণনার ভিতরে আসছে, আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি করলেন মসজিদে নববীর ভিতরে। আল্লাহর নবী ফজরের নামাজের পরে মুসলিম অনেক সাহাবী যাদেরকে ফজরের নামাজের পরে নবী মাসআলা শিক্ষা দিতেন, নবীজি আমার মাসআলা শিক্ষা দেয়, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে পড়লেন। হঠাৎ করে একজন সাহাবী যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এইভাবে কি করলেন, তিনি দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি আমাকে একটু ছুটি দেন, আপনি শুধু বাড়িতে যাব আবার চলে আসবো। ও নবীজি আমি বাড়িতে যাব আবার চলে আসবো। নবীজি বললেন ঠিক আছে যাও। সাহাবী মুস্কি হাসি দিয়া বিদায় নিলেন। ও বন্ধু, একটু পরে সাহাবী আসলেন, বুখারী মুসলিমের ঘটনা বলছে, একটু পরে সাহাবী আসলেন, এবার চেহারাটা মলিন, চেহারাটা কালো দেখা যায়। নবীজি আমার ডাক দিয়ে কয়, সাহাবী রে তোমার চেহারাটা কালো কেন, তোমার চেহারাটা কালো কেন? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমারে গালি দিয়েছে। নবীজি আমার কি বলে শুনেন, কয় মা গালি দিলে কিচ্ছু হয় না, তুমি তোমার মায়ের মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, নবীজি কয় মা গালি দিলে কিচ্ছু হয় না, মায়েরা মাফ করে দাও। কই হুজুর মায়েরে তো আমি মাফ করে দেই, প্রতিদিন গালি দেয়, আমি মন খারাপ করি না। কই তাহলে আজকেও মাফ করে দাও। কই মাফ করে দিছি। কই তাহলে কাঁদো কেন? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা শুধু আমারে গালি দেয় নাই, যেই নবী আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার ওই নবীরে গালি দিছে, এইটা আমি সহ্য করতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। যারা নবীকে ভালোবাসে, যাদের অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, তারা নবীরে গালি দিলে, নবীর নিয়ে বাজে মন্তব্য করলে তারা কখনো সহ্য করতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমরা বিভিন্ন সময় দেখেছি বিগত 16টা বছর পর্যন্ত আমরা ইসলামের কথা বলতে পারি নাই। বিগত 16টা বছর পর্যন্ত আমরা কোরআনের হক কথা বলতে পারি নাই। বিগত 16টা বছর পর্যন্ত আল্লাহর নবীর বিপ্লবী জীবন নিয়ে আমরা আলোচনা করতে পারি নাই। আমার বন্ধুগণ, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ব্লগারের মাধ্যমে আমার নবীকে গালি দেওয়া হয়েছে, আমার নবীর চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলা হয়েছে, এমনকি আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাই দিতে চাই, আমাদের জীবনের চাইতে আমরা আল্লাহর নবীর বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা ওই নাস্তিকার বেঈমানেরা তারা বুঝেছিল হযরত আবু বকর চলে গেছে, তারা ভেবেছিল হযরত ওমর চলে গেছে, তারা ভেবেছিল হযরত ওসমান গনি আলী চলে গেছে। তারা জানে না এই জমিনের ভিতরে এখন এমন কিছু রাসূল প্রেমিক আছে, আল্লাহর নবীর সম্মান রক্ষা করার জন্য প্রয়োজন হলে জমি জমা ছেড়ে দিবে, প্রয়োজন হলে সন্তান এতিম বানাবে, প্রয়োজন হলে স্ত্রী বিধবা বানাবে, প্রয়োজন হলে জমিনের ভিতরে শহীদ হবে, টুকরা টুকরা হবে, তারপর আল্লাহর রাসূলের অপমান করে মুসলমান সহ্য করবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলছিলাম সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা আমারে গালি দেয় নাই, আপনারে গালি দিছে, এই জন্য আমার মনটা খারাপ। আমার নবীরে গালি দিলে যার মন খারাপ হয় তার দাড়ি থাকতে পারে, যার মন খারাপ হয় না। আমার নবীরে নিয়ে বাজে মন্তব্য করলে যার মন খারাপ হয় না, যার দিলের ভিতরে আঘাত লাগে না, আমার নবীর চরিত্রের ব্যাপারে আঘাত দিয়ে কথা বললে যার মন খারাপ হয় না, যার অন্তরের ভিতরে ব্যথা লাগে না, বুঝতে হবে তার যদি দাড়িও থাকে, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, আল্লাহর কসম ঈমান থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাহাবী কয়, হুজুর আমার মা আমারে গালি দিছে, এটা কি আমি সহ্য করতে পারি? ও নবী, আমার মা আমারে আপনারে গালি দিছে, এটা আমি সহ্য করতে পারি না। নবীজি আবার কি বলে শুনেন। নবীজি আমার ডাক দিয়ে কয়, সাহাবীরে, ও সাহাবী, তোমার মা আমারে তো মাত্র
গালি দিয়েছে তুমি কি জানো না? তায়েফের ময়দানে আমারে কেমন মারা মারছে, তায়েফের ময়দানে আমারে মারতে মারতে এমন ভাবে রক্তাক্ত করেছে, আমি একবার নয় দুইবার নয় তিনবার আমি তায়েফের ময়দানে পড়ে গিয়েছিলাম। আমার মাথা রক্তগুলা ফিনকি দিয়া বাগির হয়ে এমন ভাবে পায়ে লেগেছিল, আমি পাথর থেকে পাটা উঠাবো এইটা পারি নাই, আমার পা আর রক্ত একবারে লেগে গিয়েছে। আর সাহাবী রে, ও আবু হুরায়রা, উহুদের ময়দানে তারা আমারে কেমন মারা মারছে, আমার দান শহীদ করে দিয়েছে, তারপরও আমি তাদের জন্য বদদোয়া করি নাই, আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করেছি। এবার সাহাবীরা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আপনি কি বলতে চান? কই বলতে চাই আমি তোমার মায়ের ক্ষমা করে দিলাম, আমি তোমার মায়ের মাফ করে দিলাম। আবার যেন সাহাবী একটা সুযোগ যেন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের শুধু আপনি মাফ করলেই হবে না, আমার মায়ের শুধু আপনি ক্ষমা করলে হবে না, ওই তাহলে কি করব? ও নবীজি, আপনার কাছে বললাম আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করেন, আমার মায়ের যেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ছায়াতলে জায়গা করে দেয়। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হাদিসের বর্ণনার ভিতরে আসছে, নবীজি হাত উত্তোলন করলেন, আর হাত উত্তোলন করলেন, সাহাবীরাও হাত উঠাইছে, নবীজি দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা। তিনবার দোয়াটা বললেন, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা। এই কথা বলা মাত্র তিনবার যখন নবীজি এই বাক্যটা ব্যবহার করেছে, সাহাবী দোয়া ছাইরা বাড়ির দিকে দৌড় দিতে লাগলো, আরেকজন সাহাবী তার জামা টান দিয়ে ধরছে, জোরে কোন আল্লাহু আকবার। জামা টান দিয়া ধরে ডান দিয়া কয়, আবু হুরায়রা, আমার নবীর কাছে দোয়া চাইলাম, আমার নবীর দোয়া কি তোমার ভালো লাগে না? কয় ভাই 100% ভালো লাগে। কয় তাহলে এখনো দোয়া শেষ হয় নাই, তুমি দৌড় মারলা, কারণটা কি? আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা বলেন, ও আমার ভাইজান সাহাবী, আমার জামাটা ছেড়ে দাও, আমার জামা ছেড়ে দাও, নবী তো আমার ভালো লাগে। আমি দৌড় দেওয়ার কারণ হলো আজকে আমি পরীক্ষা করতে চাই আমার নবীজি যে আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছে, এই দোয়া কি আমার বাড়িতে আগে যায় নাকি আমি আগে দৌড়াইয়া যেতে পারি? হাদিসের বর্ণনার ভিতরে আসছে, আবু হুরায়রা বলেন, আমি দৌড়াইয়া বাড়ির গেটে গেলাম, মা বলে ডাক দিলাম, মা অন্যদিন বলে, ও কপাল পরা সন্তান, আগে বল দরজা এইভাবে মুহাম্মদের দরবার ছাড়বি নাকি? আল্লাহর কারিশমা বোঝা যায় না। আজকে মায়ের বাসা করা নয়, সহজ ভাষায় মা বলে, সন্তান একটু দাঁড়া, দরজাটা খুলে দিব। আবু হুরায়রা বলেন, আমার মায়ের বাসা শুনে আমি বুঝতে পেরেছি আমি বাড়িতে আসার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলছিলাম আল্লাহ পাক ডাক দিয়ে কইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না রে, যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়? আল্লাহ কয় তাহলে শোন, কর্মসূচি হলো তিনটা। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার হলো ঈমানের কর্মসূচি, আর দুই নাম্বার হলো রাসূলিহি, আমার রাসূলের ভালোবাসার কর্মসূচি, আর তিন নাম্বার হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমার জান আর মাল। কয়জন হলে জান, কয়জন হলে মাল? এই জান আর মাল যারা খরচ করবে, এই তিনটা কর্মসূচি যাদের জীবনে পাওয়া যাবে, আরেকবার আওয়াজ দিয়া বলেন তো, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মালিক করে দিবেন কে? তিনটা কর্মসূচি, ঈমান, রাসূলের ভালোবাসা, জিহাদ, এই তিনটা কর্মসূচি আপনার অন্তরে লালন করতে হবে, আর সেইগুলা বাস্তবায়ন করার মতো বাস্তবায়ন করে দেখাইতে হবে, তাহলেই জাহান্নাম থেকে বাঁচা যাবে। আওয়াজ দিয়া বলেন ঘোষণাটা কার? এবার আমরা বললাম, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচবার জন্য আপনি আমাদেরকে তিনটা কর্মসূচি দিলেন,
আল্লাহ এবার আপনি আমাদেরকে বলেন জান্নাতে আমরা যাব কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার কথা তো শোনাইলেন, এবার বলেন জান্নাতে যাব কিভাবে? আল্লাহ বলে বান্দারে জান্নাত আরো সহজ করে দিলাম, কারণ জাহান্নাম বানাইছে 7টা আর জান্নাতের স্তর বানাইছে 8টা। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের স্তর হলো 7টা। জোরে বলেন জাহান্নামের স্তর কয়টা? আর জান্নাতের স্তর কয়টা? তাই তো আমরা বললাম আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে হলে 3টা কর্মসূচি আপনি দিলেন, ঈমান, রাসূলের ভালোবাসা আর জিহাদ। এবার একটু বলে দেন আল্লাহ কোন কাজ করলে জান্নাতে যাব? আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে জান্নাতে যাওয়া বড় সহজ, জান্নাতে যাওয়া বড় সহজ। জান্নাতে যাওয়ার জন্য 3টা কর্মসূচি নয়, জান্নাতে যাওয়ার জন্য কর্মসূচি হলো মাত্র 2টা। জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? আরো জোরে। সবাই তো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য কর্মসূচি হলো 3টা, জান্নাত যাওয়ার জন্য কর্মসূচি হলো 2টা। আমরা বললাম আল্লাহ জাহান্নামের কর্মসূচি আমাদেরকে শোনালেন, এবার আপনি আমাদেরকে জান্নাতে যাওয়ার কর্মসূচি শোনাই দেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানাই দিলেন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে জান্নাতে যাওয়ার জন্য কর্মসূচি হলো 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। আর 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের উদ্যান সাজায় রাখলাম। তাহলে আল্লাহ কয় জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতের মালিক হবা। 1-2টা কর্মসূচি দিলাম। 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। আর 2 নাম্বার হলো ও রাসূল, এইভাবে 2 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো যারা ঈমান আনলো, আর 2 নাম্বার হলো যারা নেক কাজ করলো। একটু আওয়াজ দিয়ে বলেন তো তাদেরকে জান্নাতের মালিক করে দিবেন কে? কি সহজ কথা আল্লাহ করে দিলেন। 2টা শর্ত দিলাম, একটা ঈমান আর একটা হলো নেক আমল, যা বান্দা জান্নাতের মালিক করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের আলোচনা যেহেতু আমার গতকালকে হয়ে গেছে, আমি এখন ওয়ামিলুস সালিহাতের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেই। ওয়ামিলুস সালিহাতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো রব মালিক ইলাহ হিসাবে আল্লাহর পরিচয়। তাফসীরটা করে দেখবেন আল্লামা আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, সমস্ত উলামায়ে কেরাম সবাই একমত, ঈমান আনার পরে 1 নাম্বার নেকের কাজের নাম হলো নামাজ। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন ঈমান আনার পরে 1 নাম্বার নেকের কাজের নাম কি? সবাই বলেন 1 নাম্বার নেকের কাজের নাম কি? 1 নাম্বার নেকের কাজের নাম হলো নামাজ। এখনো পর্যন্ত বাংলাদেশের বহু মানুষ নামাজ পড়ে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই নামাজ পড়ে না। মসজিদ আজান হয়ে যায়, এখনো ব্যবসা বন্ধ হয় না। আজান হয়ে যায়, এখনো খেত খামারে চাষবাস বন্ধ হয় না। আজান হয়ে যায়, এখনো দুনিয়াবি কাজকর্ম বন্ধ হয় না। আজান হওয়ার পরও কিছু মানুষ নামাজ পড়ে না। আওয়াজ দিয়া বলেন এই রকম মানুষ আমার আপনার সমাজে আছে না নাই? ও ভালো করে বলছেন ওয়ামিলুস সালিহাতের ব্যাখ্যা মামার ভাই আসার আগ পর্যন্ত করব। প্রতিটা কথা মুক্তার মতো দামি হবে ইনশাআল্লাহ। এইবার আপনারা বলেন এই যে আল্লাহ বললেন নামাজ পড়তে বা নামাজ কায়েম করতে, গোটা কোরআনে সব জায়গায় আল্লাহ বললেন নামাজ কায়েমের কথা। গোটা কোরআনে 1 জায়গায় বলছে নামাজ পড়ার কথা। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো পড়ি কিন্তু নামাজ কায়েম করি কথা কয় না, নামাজ কায়েম করি। গোটা কোরআনের ডাইরেক্ট দিলে
86 বার উলামায়ে কেরাম বসা, ও আকিমুস সালাত, নামাজ কায়েম কর বান্দা, নামাজ কায়েম কর। এই নামাজ কায়েমের কথা বলা হয়েছে, পড়ার কথা বলা হয়েছে মাত্র একবার। জোরে বলেন কয়বার? কোথায় বলছে? পড়ার কথাটা কোথায় বলছে? আপনারা যদি 30 নাম্বার পারা সূরা কাউসার পড়েন, এই সূরা কাউসারের ভিতরে আল্লাহ একবার বলছে নামাজ পড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে বলেছেন, যারা পড়েন আমার সঙ্গে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। এই কাউসার নামক নিয়ামত যদি পেতে চান তাহলে কাজ করতে হবে দুইটা। জোরে বলেন তো কয়টা? আরো জোরে বলেন। কাউসার নামক নিয়ামত পেতে হলে আওয়াজ দিয়া বলেন কয়টা কাজ করতে হবে? এক নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন। 2 নাম্বার হলো ওয়ানহার, এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ কোন? 1 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন। 2 নাম্বার হলো ওয়ানহার, এবং কুরবানি করুন। এই নামাজ আর কুরবানি যাদের জীবনে পাওয়া যাবে, একটু আওয়াজ দিয়া বলেন তো কাউসার নামক নিয়ামত দিয়া ধন্য করে দিবেন কে? এই সূরা কাউসারের তাফসীর যখন আমি পড়লাম, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি যখন এই সূরা কাউসারের তাফসীরটা পড়লাম, এই কাউসারের তাফসীরটা পড়বেন, আমি বড় আশ্চর্য হলাম যে আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 2টা কাজ করতে হবে এই নিয়ামত পাইতে হলে। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে নামাজ পড়তে হবে। ওয়ানহার, এবং কুরবানি করতে হবে। কুরবানি বলতে আমরা শুধু বুঝি ওই যে বকরি ঈদের সময়, কুরবানির ঈদের সময় ছাগল কুরবানি দেই, গরু কুরবানি দেই, এইটারে শুধু কুরবানি বলি। আসলে এটা শুধু কুরবানি নয়। কুরবানি হলো এই যে আপনি বসলেন, এটা হলো সময় কুরবানি। এই যে আমি বলতেছি, এটা হলো বলার কুরবানি। এই যে যারা এই মাদ্রাসায় বিভিন্ন সময় টাকা পয়সা দেন, এটা হলো টাকা পয়সার কুরবানি। যারা দান দেন, এটা হলো দানের কুরবানি। এক কথায় কুরবানি এটা কোন শুধু পশু কুরবানি নয়, আল্লাহর বান্দার জীবন থেকে যা যায়, ভালো হোক আর মন্দ হোক, সব হলো কুরবানি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জায়গা মাঝখানে একটা কথা কইলে আমার ভাই আল্লামা আব্দুর রহিম আল মাদানী সাহেব অল্প সময় চলে আসবে, তার আগে মাঝখানে শুধু এতটুকুন বলি, এই যে মাদ্রাসাটা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা এলাকার লাইগা একটা মডেল মাদ্রাসা। জোরে কোন আমার হাওয়া? আরো জোরে কোন মার হাওয়া? মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমার ভাই, ওনার সঙ্গে কথা বলে দেখলাম উনি তো শুধু আপনাদের এলাকার প্রশংসা করতেছিল। জোরে কোন আমার হাওয়া? এইরকম কম পাওয়া যায় যে নিজের এলাকার মানুষের এত প্রশংসা করে। আমি বললাম এদের কি এমন প্রশংসা পাইলেন? কই হুজুর বিশ্বাস করে এই মাদ্রাসা টিকায় রাখার জন্য, এই মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য, এই মাদ্রাসার খাবারের জন্য এই এলাকার বিশেষ করে 4টা গ্রামের মানুষের কথা বলছে। 4টা গ্রামের মানুষ নিজ উদ্যোগে হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা, শত শত মন দান এই মাদ্রাসায় তারা দান করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাজী সাহেব আর মুহতামিম সাহেব যখন এই কথাগুলো বলতেছিল, আমি বড় অবাক হতেছিলাম। তাহলে এই এলাকার মানুষের কপাল কত ভালো, এই এলাকার মানুষ কত ভালো মানুষ, এই এলাকার মানুষ কত কপাল বলা মানুষ যে সদ ইচ্ছায় নিজ ইচ্ছায় একটু বলার পরে এইভাবে দান করে। আজকেও লম্বা সময় আলোচনা হবে, মাঠে আমি মার হাওয়া বইলে অনেক কালেকশন করতে চাই না।
মুহতামিম সাহেব, হাজী সাহেব, ওনারাও আমার সঙ্গে কথা বলেছেন, ওনারাও বিষয়টা এইভাবে চাই না। আপনারা যারা দান দিবেন অথবা আপনারা যারা টাকা দিবেন, আস্তে করে আইসা স্টেজে উঠে, অথবা ডানে বামে যদি কোনো খাতা থাকে আস্তে করে স্টেজে উঠা আইসা আপনাদের নামটা লেখাই নেবেন। ইনশাআল্লাহ মাদানী সাহেব আপনাদের সকলের জন্য দোয়া করবে। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আর 313 জন লোক, মাত্র 313 জন লোক কি দিব? 1 মণ করে মাত্র দান দিবেন। আরে এই যে দান, এই দান যে ক্ষেতের মধ্যে হয়, মাঝে মধ্যে পোকায় খায় লায়, মাঝে মধ্যে বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়। এই দানটা বানাইতে যে কতটা ফেরেশতা এখানে কাজ করে, এটা আল্লাহর রহমত ছাড়া হয় না। এক বিঘা এই ধান, 1 বিঘা এইভাবে ক্ষেত থেকে এইভাবে 1 মণ দান আল্লাহ বাড়াই দিতে পারে কি পারে না? আজকে কেন জোরে কোন পারে কি পারে না? আমার আল্লাহ পারে, গরিবদের ধনী বানায়, ধনীরে আল্লাহ গরিব বানায়। এই জন্য আল্লাহ তাআলা ধনীরে গরিব বানায়, গরিবরে আল্লাহ ধনী বানায়। এই জন্য আমি বলবো আপনারা স্বেচ্ছায় আইসা 313 জন মানুষ এই খাতার ভিতরে মুহতামিম সাহেব এখানে থাকবে, এই দিক দিয়ে আইসা অথবা এই দিক দিয়ে আইসা যে হুজুর আমার নামটা আমি লেখাই গেলাম। 313 জন। একটু দাঁড়ান, যদি কেউ থাকেন একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কারা কারা দিবেন একটু দাঁড়ান তো। ভলান্টিয়ার তোমরা একটু নামগুলো লেখো, আমি আমার আলোচনা চালাই যাবো ইনশাআল্লাহ। খুব সুন্দর আলোচনা। একটু দাঁড়ান, কয়জন হয়েছে? একটু দাঁড়ান, টাকা দিবেন আর দান দিবেন। একটু মেহেরবানি করে তাড়াতাড়ি দাঁড়ায় যান। এদিকে দাঁড়ান ভাই, এদিকে দাঁড়ান না কেন? দাঁড়ান, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। একটু দাঁড়ান, আপনারা দাঁড়ান। আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। এই সবাই কথা বলেন আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বলেন না, মাদ্রাসা কথা বল, মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী কিছু ভাইদেরকে আল্লাহ তৈরি করে দাও। এর বদলতে মা বাবা সহ সবাইরে মাফ করে দাও। কোন আমি আল্লাহ 1 মণ করে দান 313 জন লোক আল্লাহ তুমি বাহির করে দাও। জোরে কোন আমি মাশাআল্লাহ। তাড়াতাড়ি এই ভলান্টিয়ার কই, তোমরা ভিতরে যাও, লেখো। আলহামদুলিল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়বেন। মাদানী সাহেব অল্প সময় চলে আসবে। আরে এই এলাকার মানুষ এত ভালো, এই যে টাকা দিব। আরে সাহেব টাকা লন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তাআলা দেখাই দেখো তোমার বান্দারা পাগলের মতো এই সালাম তালে খায়। আল্লাহ গো, আবু বকরের দানের কথা শুনেছি কিন্তু দেখি নাই। আল্লাহ তোমার বান্দারা আবু বকরের মতো স্বেচ্ছায় আল্লাহ কেমনে নামগুলা লেখায়। আল্লাহ তোমার বান্দারে হযরত আবু বকরের সঙ্গে জান্নাতের মেহমান বানাই দিও। এই ভলান্টিয়ার তোমরা ভিতরে যাও না কেন? একজন লোক তো আমি পাইলাম না। যারা ভিতরে গেলেন তাড়াতাড়ি, এইভাবে তো লেখা শেষ করতে পারবেন না, লেখা শেষ করে যাবে না তো। আরো খাতা লোন, টাকা দিবেন, দান দিবেন তাড়াতাড়ি। ইন্না আতাইনাকাল কাউসার, মনে রাখেন তাফসীরটা কি চমৎকার তাফসীর। আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ কয় নবী গো, হে নবী, নিশ্চয় আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাল্লি লিরাব্বিকা, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো ওয়ানহার, এবং কুরবানি করতে হবে। এই নামাজ আর কুরবানি যা কি বলেন পাওয়া যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কাউসার নামক নিয়ামত দিয়া ধন্য করে দিবেন কে? এই যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আলহামদুলিল্লাহ, মাদানী ভাই এখনই চলে আসবে। যারা টাকা দিবেন দিয়ে যান, যারা দান লেখাইবেন একটু মেহেরবানি করে লেখান। আরেকটা খাতা এখানে হইলে ভালো হইতো না? এখানে আরেকটা খাতা দিলে তো ভালো হইতো। লোকজন তো জমে যাচ্ছে। একটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। হচ্ছে না তো? জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম। আল্লাহ কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ নবী দিনে না দেখাইয়া মৃত্যু দিও না। আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। আব্দুল্লাহ কই, খাতা কলম তোমরা এগুলো রেডি রাখবা না? মাশাআল্লাহ, হাজার মানুষ, শত মানুষ দিতে চায়। ভাই একটু আসেন।
কেউ ফাঁকে যাবেন না, যারা আছেন কেউ ফাঁকে যাবেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ব্যাগ দেওয়া হবে, আপনারা সকলে দিবেন, ধারাবাহিক আলোচনা হবে এই সুন্দর ময়দানে। আমাদের আব্দুর রহিম আল মাদানী ভাই চমৎকার আপনাদের সামনে আলোচনা করবে, বলেন ইনশাআল্লাহ। মা বোনেরা আপনাদের নামগুলা লিখিয়ে দিবেন। মা বোনেরা আপনাদের কাছে যাবে, আপনাদের জন্য একটা দোয়া করে দেই। আল্লাহ যে সমস্ত মায়েরা আল্লাহ মাদ্রাসার জন্য দান করবেন, আল্লাহ তুমি রাবিয়া বসরের মতো বুজুর্গ বানায় দাও, সুমাইয়ার মতো ইমানদার বানায় দাও, মা খাদিজা ফাতেমার সঙ্গে জান্নাতের সঙ্গিনী বানায় দাও। করে কোন না আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাড়াতাড়ি লেখায় যান, টাকা দেন। এই আপনাদের কাছে ব্যাগ যাইতেছে, সকলে হাত উঠান তো, হাত উঠান এভাবে লাড়া দেন, হাত উঠান। এই মেয়েদের কাছে গেছে নাকি মহিলা? মা বোনেরা আপনারাও দিয়ে দিবেন। এই হাত নাড়া দেন। এবার সকলে কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বলেন না, এতগুলা মানুষ জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এইভাবে ডান পকেটে, যে পকেটে টাকা আছে ডান হাত দেন, ডান হাত দিয়ে টাকা বাইর করেন, বাইর করে ব্যাগের মধ্যে দেন। এই সবাই যান, একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা। একটা লোকও ফাঁকা যাবেন না, একটা লোকও ফাঁকা যাবেন না, সবাই দিবেন। বেশি দেন কম দেন। এই তোমার আপনার কাছে 10 টাকা আছে, এটাও দিয়ে দেন। কিয়ামতের ময়দানে এই দামটা অনেক বড় হবে। মা বোনেরা আপনাদের কাছে গেছে, মা বোনেরা আপনারাও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি লেখেন ভাই, যারা এই যে 313 জন সদস্য ধান দিবেন, এই যারা টাকা দিচ্ছেন তাদের ভিতর থেকে আসেন, লেখেন। ভিতরে যান, ভিতরে যান, খাতা নিয়ে ভিতরে যান। ব্যাগ নিয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওটা টাকা দিবে আর ধান লিখবে খাতায়। আলহামদুলিল্লাহ আপনাদের এই সার্বিক সহযোগিতায়, আপনাদের সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসাটা খুব ভালো চলছে, এবং আপনাদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের বড় বড় আলোচকদেরকে আইনা বিশাল মাহফিল করাচ্ছে। ভাইজান আপনারা যদি একটু নজর দেন তাহলে এরকম আলোচক প্রতি বছর আসবে ইনশাআল্লাহ। আপনাদের মাদ্রাসা থেকে যারা হাফেজ হবে, আপনাদের মাদ্রাসা থেকে যারা আলেম হবে, যারা কোরআন শিখবে, এই কোরআন শিখার এই যে তেলাওয়াতের সওয়াব, এই সওয়াব আপনাদের আমলনামায় জমা হবে ইনশাআল্লাহ। একটা লোক বন্ধ রাখবেন না, দেন, সবাই দেন। ভাই দান যারা লেখাবেন একটু আসেন না প্লিজ, একটু মেহরবানি করে আসেন। ওই যে ভিতরে খাতা দিয়ে পাঠিয়েছি, ওই যে আপনারা নামগুলা লেখাই দেন, যে 313 জন বদরি যে সাহাবী ছিল, বদরের ময়দানে যে 313 জন সাহাবী ছিল, তাদের স্মরণে আপনারা নিজেদের নামগুলা 313 জন বিশিষ্ট সদস্য আপনারা ইনশাআল্লাহ হবেন। আল্লাহ তাআলা দোয়া করছি বদরের সাহাবীরা যে জান্নাতে থাকবে, আল্লাহ যেন আপনাদের ওই জান্নাতের মালিক করে দেয়। সূরা কোন না আমিন। এটা লেখান, এই যে খাতা গেছে লেখান, নামটা লেখান, আর ভালো হবে। কপাল খুলে দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ কপাল খুলে দিতে পারে ইনশাআল্লাহ। এই জন্য মেহেরবানি করে একটু লেখেন। আল্লাহ দেখো তোমার বান্দারা যারা টাকা দিচ্ছে, আল্লাহ যারা দান লেখাচ্ছে, আল্লাহ আমার মা বোনেরাও যারা দিচ্ছে, যারা দিবে, আল্লাহ তাদের নামগুলা লেখা হচ্ছে। আল্লাহ কিয়ামতের ময়দানে এক একটা দান উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ তুমি করে দিও। জোরে কোন না আমিন। মাশাআল্লাহ আপনারা অনেক ভালো, আসলে আপনারা অনেক ভালো যে আপনারা এইভাবে সার্বিক সহযোগিতা। মোহতামিম সাহেব, আজি সাহেব আমার সাথে কথা বলেছে আজকে দুপুরে খানার সময়, আপনাদের অনেক প্রশংসা করেছে যে আসলে আপনারা এই মাদ্রাসার দিকে অনেক নজর দেন। 4টা গ্রামের মানুষ, আপনাদের কাছে অনেক বেশি চাইতেও হয় না, একটু মসজিদে অল্প ঘোষণা দিলেই আপনারা আপনাদের স্বার্থ অনুযায়ী আপনারা টাকা পয়সা দেন। সম্মানিত ভাইরা, আমি তো মুসাফির, আজকে প্রধান আলোচক তিনিও মুসাফির। আমি চাই এই বিশাল মাহফিল থেকে মাত্র 10টা লোক, এই বিশাল মাহফিল থেকে জীবনে তো কত টাকা কত ভাবে নষ্ট হয়, 10টা লোক আমি চাই যে হুজুর এই মাদ্রাসার জন্য আমি 20,000 না 20,000 বেশি হয়, হুজুর আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব, সেটা 1 বছরে হোক, অসুবিধা নাই, অথবা প্রতি মাসে 1,000 করে দিয়া 12,000 দিব।
হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিতে চাই, নগদ অথবা বাকি। আল্লাহর কোন বান্দা একজন আছেন, আমি মুসাফিরকে নামটা শোনাবেন। একজন থাকলে একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব। আছেন কেউ? আল্লাহর কোন বান্দা আছেন? আমি মুসাফির। জনাব আলহাজ আব্দুর রহমান সাহেব, অত্যন্ত দানশীল মানুষ। আলহামদুলিল্লাহ আব্দুর রহমান সাহেব, আলহাজ আব্দুর রহমান সাহেব 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি, মোট হলো 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আব্দুর রহমান সাহেবের আগমন। কত টাকা দিব? ভালো আছেন? কই ডাক্তার সাহেব কই? ও এটা ওই হাজার কই নাম কই? খারাপ খারাপ